আসসালামু আলাইকুম। কাশফুল অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম ভয়েস চেঞ্জ, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। আজকে আমরা এই ভয়েসই আরেকটা পার্ট আমরা আলোচনা করব, কিভাবে একটা সেন্টেন্সকে বা কিভাবে একটা প্যাসিভ ভয়েসকে আমরা অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করব। লাস্ট ক্লাসের আমরা যে টপিকটা নিয়ে কথা বলছিলাম, আমরা একটু রিভিউ দিয়ে নিচ্ছি আবার। ভয়েস, প্লিজ আমরা একটু খেয়াল করি সবাই। এখানে ভয়েস দুই প্রকার, যদিও এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছি। একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। আমরা পূর্বে এটা আলোচনা করছিলাম যে সব সেন্টেন্সে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে তাদেরকে অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ সেন্টেন্স, এবং যেসব সেন্টেন্সে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে বা সাবজেক্ট নিজে কোনো কাজ করতে পারে না, সাবজেক্টকে দিয়ে কাজটা করানো হয়, এই সকল সেন্টেন্স হলো প্যাসিভ ভয়েস বা ইনঅ্যাক্টিভ সেন্টেন্স। লাস্ট ক্লাসে আমরা যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিয়ে কথা বলছি, এখন আমরা আলোচনা করব কিভাবে প্যাসিভ থেকে একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, কোঅর্ডিনেট রিকোয়েস্ট করতেছি সবাইকে, এই ক্লাসটা আমরা যদি খুব বেশি মনোযোগ দিই, খুবই অল্প আলোচনায় এবং মাত্র অল্প কয়েকটা রুলসে এবং অল্প কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা ইজিলি এই প্রবলেমটা সলভ করতে পারবো বা আমাদের এই কোশ্চেন আইটেমটা আমরা সলভ করতে পারবো। খুবই মনোযোগ দিতে হবে, কজ আমরা একটা প্যাসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ করব। এক্ষেত্রে আমরা শুরুতেই আবার একটু রিভিউ করে নিচ্ছি। প্যাসিভ মানে হলো এই সেন্টেন্সের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ। প্যাসিভ মানে হলো এই সেন্টেন্সের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, দ্যাট মিনস সাবজেক্ট কাজ করে না। তাহলে আমরা যেহেতু এটাকে অ্যাক্টিভ করব, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো সাবজেক্টকে অ্যাক্টিভ করা, মানে সাবজেক্টকে অ্যাক্টিভ করা। তার মানে এমন একটা সেন্টেন্স মেক করা বা এমন একটা সাবজেক্ট দেওয়া যে সেন্টেন্সের সাবজেক্ট কাজ করে। আর যদি সেন্টেন্সের সাবজেক্ট কাজ করে তাহলে সেন্টেন্সটি কী হবে? সেন্টেন্সটি একটা অ্যাক্টিভ সেন্টেন্স হয়ে যাবে। আমরা মাত্র দুটো রুলস নিয়ে কথা বলবো প্যাসিভ থেকে অ্যাক্টিভের জন্য। প্যাসিভ থেকে অ্যাক্টিভের জন্য আমরা মাত্র দুটো রুলস নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান, যেহেতু আমরা অ্যাক্টিভ করব, আমি আবারও বলতেছি, যেহেতু আমরা অ্যাক্টিভ করব, তাহলে আমার প্রথম কাজকে, আমরা তো জানি যে সেন্টেন্সটা প্যাসিভে আছে। প্যাসিভে আছে মানে কি? এই সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ করতে হলে শুরুতে আমাকে একটা অ্যাক্টিভ সাবজেক্ট দিতে হবে। তাহলে প্রথম রুলসটা আমরা এভাবে লিখতে পারি, প্রথমে একটি অ্যাক্টিভ সাবজেক্ট দিতে হবে। অ্যাক্টিভ সাবজেক্ট দিতে হবে প্রথম কাজ। প্রথমে একটি অ্যাক্টিভ সাবজেক্ট দিতে হবে, কারণ যেহেতু আমরা অ্যাক্টিভ করব, সো অ্যাক্টিভ সাবজেক্ট এখানে মাস্ট। সো প্রথম কাজ হলো প্রথমে একটি অ্যাক্টিভ সাবজেক্ট দিতে হবে। এখন যে সেন্টেন্সটা দেয়া থাকবে, দ্যাট মিনস প্যাসিভ যে সেন্টেন্সটা দেয়া থাকবে, এই সেন্টেন্সে যদি আমরা অ্যাক্টিভ সাবজেক্ট খুঁজে না পাই, যদি এই সেন্টেন্সের ভিতরে এরকম কোনো ওয়ার্ড না থাকে, যে ওয়ার্ডটাকে এমন কোনো সাবজেক্ট না থাকে যে সাবজেক্টটাকে আমরা অ্যাক্টিভ করতে পারি, তাহলে আমাদের এখানে আমরা বিকল্প সাবজেক্ট হিসাবে উই, পিপল, someone অথবা দ্য গভট যদি সেন্টেন্সে অ্যাক্টিভ সাবজেক্ট খুঁজে পাওয়া না যায়, তাহলে আমরা উই, পিপল, সামওয়ান অথবা দ্য গভট এদেরকে আমরা অ্যাক্টিভ সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারবো। এটা আমাদের ফার্স্ট রুলস। সেকেন্ড রুলস, সেন্টেন্সটি সাজাতে হবে টেন্স এর স্ট্রাকচার অনুযায়ী। আমরা আবারও সেকেন্ড রুলসটা খেয়াল করি, সেন্টেন্সটি সাজাতে হবে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। আসলে সবগুলো সেন্টেন্সই তো টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাজানো থাকে, তাহলে এখানে আমাদের আবার এক্সট্রা কী করতে হবে?
হ্যাঁ, এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব যে কিভাবে একটা সেন্টেন্সকে তার টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে আমরা একটা প্যাসিভ সেন্টেন্সকে বা একটা প্যাসিভ ভয়েসকে আমরা অ্যাক্টিভ করতে পারি। তাহলে ফার্স্ট আমাদের প্রথম রুলস আবার আমরা খেয়াল করি, মাত্র দুটো রুলস আমাদের জন্য, মাত্র দুটো রুলস ইউজ করে আমরা যে কোনো প্যাসিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ করতে পারবো। ফার্স্ট রুলস, প্রথমে একটি অ্যাক্টিভ সাবজেক্ট দিতে হবে, কজ আমি অ্যাক্টিভ সাবজেক্ট বা অ্যাক্টিভ সেন্টেন্স বা অ্যাক্টিভ ভয়েস করতে চাচ্ছি। সেকেন্ড রুলস, সেন্টেন্সটি সাজাতে হবে, দ্যাট মিনস যে সেন্টেন্সটা দেওয়া থাকবে এই সেন্টেন্সটা আমরা সাজাবো টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। ওকে, সো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে নিই। আমরা শুরুতে একটা প্যাসিভ সেন্টেন্স লিখে নিই, দ্য হাউস ইজ বিল্ট, ব্র্যাকেটে এ মানে হলো এটা অ্যাক্টিভ করতে হবে, দ্য হাউস ইজ বিল্ট। এই সেন্টেন্সটা প্যাসিভ সেন্টেন্স, অবশ্যই প্যাসিভ সেন্টেন্স, কারণ আমরা জানি যে প্যাসিভ সেন্টেন্সের শুরুতে যে প্যাসিভ সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকে এই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ হয়। এখানে বিল্ট মানে নির্মাণ করা, সো হাউসের পক্ষে বিল্ড করা পসিবল না, সেন্টেন্সটা প্যাসিভ আছে। এটাকে আমরা মাত্র দুটো রুলস দিয়ে কীভাবে আমরা এটাকে অ্যাক্টিভ করব। প্রথম রুলস, প্রথমে একটি অ্যাক্টিভ সাবজেক্ট দিতে হবে। আচ্ছা, এই সেন্টেন্সটা আমরা একটু খেয়াল করি, এখানে এমন কোনো ওয়ার্ড বা এমন কোনো সাবজেক্টিভ ওয়ার্ড নাই যেটাকে আমরা অ্যাক্টিভ মানে যেটাকে আমরা শুরুতে নিয়ে আসলে অ্যাক্টিভ সাবজেক্ট হিসেবে কাজ করে। সো আমরা এখানে যে আমাদের অপশনগুলো আছে এই অপশন থেকে আমরা যে কোনো একটা সাবজেক্টকে আমরা এখানে নিয়ে আসতে পারবো। আমরা কি নিয়ে আসতে পারি, হাউসকে বিল্ড করতে পারে, হাউস আমরা বিল্ড করতে পারি, অথবা পিপল বিল্ড করতে পারে, বা সামওয়ান বিল্ড করতে পারে, বা গভর্নমেন্ট যদি বিল্ডিংস হয় তাহলে গভর্নমেন্ট হাউসটা বিল্ড করতে পারে। যে কোনো একটা ওয়ার্ডকে আমরা নিয়ে আসি, আমরা উই নিয়ে আসলাম, আমরা উই। এখন আমরা খেয়াল করি উই যে সাবজেক্টিভ ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা চাইলে বিল্ডের কাজ করতে পারে। সো আমাদের প্রথম কাজ ছিল একটা অ্যাক্টিভ সাবজেক্ট দিতে হবে, সো আমাদের প্রথম কাজ শেষ। সেকেন্ড কাজ, সেন্টেন্সটি সাজাতে হবে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। এখন বন্ধুরা খেয়াল করি আমরা এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আচ্ছা, এই সেন্টেন্সটা ইজ দেখে আমাদের অনেকের ধারণা হতে পারে সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে আছে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার থাকে। সো এখানে যেহেতু ইজ আছে আমরা অনেকেই ধারণা করতে পারি এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। আসলে না, কারণ এখানে ইজের পরে ভার্বের সাথে আইএনজি নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াসের শর্ত ছিল অ্যামিজার থাকবে আর ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এটা কোন টেন্সে আছে, এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ফর্মে। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট। সেকেন্ড রুলস, সেন্টেন্সটি সাজাতে হবে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। আমরা দেখলাম সেন্টেন্সটি আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সেন্টেন্সটি আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট V1 অবজেক্ট। তাহলে আমরা শুরুতেই এক নম্বর রুলস অনুযায়ী আমরা শুরুতেই সাবজেক্ট নিয়ে ফেলছি, তাহলে আমাদের প্রথম কাজ শেষ। সেকেন্ড কাজ হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে সেন্টেন্সে ভার্ব হলো বিল্ড, বিল্ডের প্রেজেন্ট ফর্ম বিল্ড, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, দুটা কাজ শেষ। আমাদের অবজেক্ট হিসেবে বাকি থাকে এখানে দ্য হাউস। দেখো সেন্টেন্সটি এখন একটা অ্যাক্টিভ সেন্টেন্স, উই বিল্ড দ্য হাউস, আমরা বাড়িটা তৈরি করেছি। এখানে বিল্ড মানে তৈরি করা, এবং এই বিল্ডের কাজ সাবজেক্ট নিজে করতে পারে, সো এটা অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এভাবে মাত্র দুটো রুলস দিয়ে আমরা যে কোনো প্যাসিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স করতে পারি কিনা আমরা আরও কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে নিচ্ছি। Football is played by us. এক্সাম্পলটা আমরা খেয়াল করি, এখানে ফুটবল ইজ প্লেড বাই আস, ব্র্যাকেটে এ দেয়া আছে, তার মানে হলো এটা অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা এখানে খেয়াল করি আমাদের রুলস কী ছিল, প্রথমে একটি অ্যাক্টিভ সাবজেক্ট দিতে হবে। আমরা সেন্টেন্সের দিক তাকাই, কোনো ওয়ার্ডকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে পারি কিনা। হ্যাঁ, আমরা এখানে ফুটবলকে নিতে পারি না, ইজ প্লেড এটা ভার্ব, বাই প্রিপোজিশন, এখানে আস আছে, আস আছে অবজেক্টিভ ফর্ম আকারে। তাহলে আমরা এখানে একটু খেয়াল করতে পারি যে বাইয়ের পরে যে অবজেক্টিভ ফর্মটা আছে এটা বিগিনিংয়ে নিয়ে আসলে এটা আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। যেমন আস অবজেক্টিভ ফর্ম, এটাকে আমরা যদি সাবজেক্টিভ ফর্ম আকারে নিয়ে আসি তাহলে উই।
তাহলে আমাদের প্রথম কাজটি শেষ। প্রথমে একটা অ্যাক্টিভ সাবজেক্ট দিতে হবে। সো আমরা এখানে উই অ্যাক্টিভ সাবজেক্ট হিসাবে ইউজ করলাম। উই আমাদের অ্যাক্টিভ সাবজেক্ট কীভাবে আসলো, আমরা সেন্টেন্স খেয়াল করে দেখলাম যেখানে আস আছে অবজেক্টিভ ফর্ম হিসাবে দেয়া। তো আজকে যদি আমরা সাবজেক্টিভ ফর্ম করে নিয়ে আসি তাহলে আসের সাবজেক্টিভ ফর্ম হলো উই। তো বন্ধুরা আমাদের প্রথম কাজটি শেষ। দ্বিতীয় কাজটি, সেন্টেন্সটি সাজাতে হবে টেন্স স্ট্রাকচার অনুযায়ী। তাহলে এটা কোন টেন্সে আছে আমরা একটু খেয়াল করলে দেখব যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। কজ সাবজেক্ট কজ এখানে ইজ আছে, তো ইজের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকতো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতো। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় নাই, তবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অন্য কোনো টেন্স আমরা একটু মিলাই দেখি, চেষ্টা করি। যেমন এটা যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি তাহলে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে না। আমরা যদি এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে না, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো সেকেন্ড রুলস ওয়াইজ আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলস হলো সাবজেক্ট প্লাস ভিওন প্লাস অবজেক্ট। যেহেতু আমরা সাবজেক্ট আগেই খুঁজে পেয়েছি, সো আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লেড, এই ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে। এরপর আমাদের অবজেক্ট কি থাকে, অবজেক্ট হলো ফুটবল। এস বন্ধুরা, এই সেন্টেন্সটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। উই প্লে ফুটবল, কজ প্লে এবং অ্যাবিলিটি, এই ভার্বটি সাবজেক্টের করার মতো অ্যাবিলিটি আছে, সুতরাং এটা অ্যাক্টিভ সেন্টেন্স। এভাবে আমরা যদি কোনো একটা বড় সেন্টেন্সকে নেই, প্রাইস হাইক should be controlled, price hike should be controlled by the government। সরকারের উচিত প্রাইস হাইক বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। প্রাইস হাইক শুড বি কন্ট্রোলড বাই দ্য গভর্নমেন্ট। আমরা এরকম সেন্টেন্সকেও মাত্র এই দুটি রুলস ব্যবহার করে আমরা অ্যাক্টিভ করতে পারি। তাহলে এখানে আমাদের প্রথম রুলস কি, প্রথম রুলস হলো প্রথমে একটি অ্যাক্টিভ সাবজেক্ট দিতে হবে। তাহলে আমরা খেয়াল করি আমাদের এখানে কাকে অ্যাক্টিভ সেন্টেন্সে এমন কোনো সাবজেক্ট আছে কিনা যেটাকে আমরা শুরুতে নিয়ে আসলে অ্যাক্টিভ হয়। প্রাইস হাইক শুড বি কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট। আমরা যদি আরেকটু খেয়াল করি যে বাইয়ের পরে সাধারণত যে সাবজেক্টটা থাকে এইটা সেন্টেন্সে শুরুতে নিয়ে আসলে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে। তাহলে এখানে দ্য গভর্নমেন্ট হলো এই সেন্টেন্সের সাবজেক্ট, দ্য গভর্নমেন্ট। তাহলে আমাদের প্রথম কাজটি শেষ। প্রথমে একটা অ্যাক্টিভ সাবজেক্ট দিতে হবে, সো আমরা প্রথমে একটা অ্যাক্টিভ সাবজেক্ট দিয়ে দিলাম দ্য গভর্নমেন্ট। সেকেন্ড কাজ, সেন্টেন্সটি সাজাতে হবে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। এখানে যেহেতু মডেল অক্সিলারি আছে, আমাদের আর টেন্সের প্রয়োজন পড়বে না, আমরা সরাসরি ভার্ব নিয়ে আসব। তাহলে মডেল ভার্বটা থেকে যাবে আমাদের শুড। আর যেহেতু মডেল অক্সিলারির পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, দ্য গভর্নমেন্ট শুড কন্ট্রোল, এখানে অবজেক্ট থাকে প্রাইস হাইক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করো, খুব ইজিলি আমরা মাত্র দুটো রুলস দিয়ে আমরা এই প্যাসিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা করে ফেললাম। তো ধন্যবাদ সবাইকে। আশা করি প্যাসিভ থেকে অ্যাক্টিভ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ।